নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নিরামিষ আর খুবই সুস্বাদু, খুবই টেস্টি, আর এই গরমে খাওয়ার জন্য খুবই ভালো একটি খাবার দই বড়া বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে বিউলির ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম। এবার বিউলির ডালটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার ভাজা মশলা আর গোটা জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডালটা। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা। খুব টেস্টি হয়, একদম চাট মশলার মতো খেতে হয়। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর জলে দিয়ে দেখলাম ডালটা ভেসে উঠছে, তার মানে আমার ডালটা পারফেক্ট ফেটানো হয়েছে। এবার সাদা তেল গরম করে বড়াগুলো একে একে ভেজে নেব। আমি বড়াগুলো খুব বড় করব না, মাঝারি আকারের করব। খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, যাতে ভিতরটা কাঁচাও না থাকে আবার শক্তও না হয়ে যায়। আমি পাশে একটি ডেচকিতে গরম জল করে লবণ দিয়ে রেখেছিলাম, তার মধ্যে বড়াগুলো দিয়ে ভিজিয়ে নিলাম। বড়াগুলো পারফেক্ট ভিজবে, যখন বড়াগুলো জলে ডুবে যাবে তখন বড়াগুলোকে তুলে নেব। এবার দইটা রেডি করে নেব। এটা আমুলের দই, আপনারা দোকানের দই, ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন। লবণ, চিনি আর ভাজা মশলা দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নেব। প্লেটে বড়াগুলো সাজিয়ে নিয়ে দইটা বড়ার ওপর ছড়িয়ে দেব। সমস্ত দইটা বড়ার উপর ছড়িয়ে দিয়েছি। আর আমি ধনিয়া, পুদিনা আর লেবু দিয়ে একটু সামান্য নুন মিষ্টি দিয়ে চাটনি বানিয়ে রেখেছিলাম, সেই চাটনিটা দিয়ে দিলাম। আর একটু টমেটো খেজুরের চাটনি, এটাও লেবুর রস, নুন মিষ্টি দিয়ে বানিয়েছিলাম। আপনারা চাইলে তেঁতুলের চাটনিও দিতে পারেন। আমি তেঁতুলের চাটনিটা পছন্দ করি না, তাই টমেটোর চাটনি দিয়েছি। এবার ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেব। এই খাবারটা যেমনি সুন্দর খেতে আর তেমনি দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। খুব সহজেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা নরম হয়েছে। আজ এইটুকু, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।